সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী। আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটির আয়োজন করেছি তার শিরোনাম বুধের ক্ষেত্রে এই চিহ্ন থাকলে কি হয়। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানটি না টেনে পুরোপুরি জানতে পুরো ভিডিওটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন। সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিওর নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন। আজ যারা ফেসবুক প্রোফাইল থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। প্রোফাইলটিতে একটি ফলো দিয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন জ্যোতিষশাস্ত্রের নিগূঢ়তম রহস্যগুলো, গোপনতম বিষয়গুলো আপনাদের সামনে উন্মোচিত করবার জন্য বা তুলে ধরবার জন্য। সুপ্রিয় দর্শক, কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায়। আমাদের আজকের আলোচনার শিরোনাম বুধের ক্ষেত্রে এই চিহ্ন থাকলে কি হয়। সুপ্রিয় দর্শক, বরাবরের মতো আমরা প্রথমে হাতের প্রধান রেখাগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা নিব। হাতের এই রেখাটিকে বলে আয়ু রেখা বা লাইফ লাইন, এই রেখাটিকে বলে শিরোরেখা মস্তিষ্ক রেখা বা ব্রেন লাইন, এই রেখাটিকে বলে হৃদয় রেখা বা হার্ট লাইন। তো আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে এই যে কনিষ্ঠ আঙ্গুল, এই আঙ্গুলকে বলা হয় বুধের আঙ্গুল, আর কনিষ্ঠ আঙ্গুলের নিচের যে স্থানটা, এই স্থানটুকু বুধের স্থান। তো আমাদের বুধের সম্পর্কে আলোচনা করবার প্রারম্ভে একটু ধারণা নিতে হবে যে বুধ আসলে কোন কোন বিষয়গুলো রিপ্রেজেন্ট করে বা বুধের শুভ প্রভাবে জাতক জাতিকার মধ্যে কোনগুলো শুভ প্রভাব বিস্তার করে। দেখুন, বুধ হচ্ছে আমাদের ব্যবসার কারক, বুদ্ধি, তীক্ষ্ণ ধারালো মেধা, যোগাযোগের কারক। বুধ গণিত, রসায়ন, আবিষ্কারের কারক। বুধ আমাদের বুদ্ধিকে দিক নির্দেশনা দেবার যে সঠিক পন্থা সেটা কিন্তু প্রদান করে, অর্থাৎ আমাদের বুদ্ধিকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য যেটা প্রয়োজন সেটা বুধ দিয়ে থাকে। বুধ অঙ্কশাস্ত্র, বিজ্ঞানশাস্ত্র, রসায়নশাস্ত্র ইত্যাদি দিয়ে থাকে। তো আমরা একে একে দেখব যে বুধে কোন সাইনটি থাকলে কি ধরনের ফলাফল দিয়ে থাকে। আমরা প্রথমে দেখব বুধের ক্ষেত্রে স্টার সাইন। যদি বুধের ক্ষেত্রে স্টার সাইন বা তারকা চিহ্ন থাকে তাহলে এই জাতক কিন্তু মিশ্র ফল পায়। এরা একাধারে বিরাট জ্ঞানী হয়, বড় ব্যবসায়ী হয়, যোগাযোগ ব্যবস্থাকে এরা সুন্দরভাবে ত্বরান্বিত করতে পারে। আবার অন্য দিক থেকে এদের মধ্যে কিছুটা কপটতা, ছলনা, প্রবঞ্চতাও লক্ষ্য করা যায়। এরা অস্থির মনের হয়, চঞ্চল মানসিকতা, অনেক সময় এরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে, কি করবে সেটি সহসা বুঝে উঠতে পারে না। এবার দেখব বুধের ক্ষেত্রে এই ধরনের সাইন বা চতুষ্কোণ চিহ্ন যদি থাকে তাহলে তারা ব্যবসা বাণিজ্যে প্রচুর সফলতা আনে। শিল্প, সাহিত্য, ব্যবসা এই বিষয়গুলোতে এরা অনেক সফল হয় এবং সুখী জীবন যাপন করে। এরা তীক্ষ্ণ ধারালো বুদ্ধি সম্পন্ন হয়। এবার আমরা দেখুন বুধের ক্ষেত্রে এই যে রেখাগুলো, এই ধরনের এরোরেখা থাকলে সেই জাতক জাতিকা কিন্তু অত্যন্ত গোছালো, হিসাবী হয়, ব্যবসায়ী মনোভাবাপন্ন হয়। কিন্তু এই রেখায় যদি এই ধরনের জপ চিহ্ন পরিলক্ষিত হয়, এই রেখাতে যদি এই রকমের জপ চিহ্ন পরিলক্ষিত হয়, জপ সাইন, এরকম জপ চিহ্ন পরিলক্ষিত হয়, তাহলে তাদের ব্যবসা নষ্ট হয় এবং তারা যোগাযোগ রক্ষা করতে ব্যর্থ হয় এবং এরা ব্যবসা নষ্ট করে, এদের ব্যবসা ভালো হয় না।
এবার আমরা দেখব যে এই বুধে যদি এই ধরনের মৎস্য চিহ্ন, দেখুন আমি এখানে একে দেখাবো, এই ধরনের মৎস্য চিহ্ন পরিলক্ষিত হয়। মনে রাখবেন জব সাইন এবং মৎস্য চিহ্ন কিন্তু একা একা খুব কম হয়, কোনো রেখার সঙ্গে যুক্ত হয়ে হয়। তো এই যে মৎস্য চিহ্ন মানে মাছের লেজার মতো দেখা যায়, মৎস্য চিহ্নে লেজার মতো দেখা যাবে, আর জব সাইনে সেটা দেখা যায় না। তো মৎস্য চিহ্ন যদি হয় তাহলে এরা এতটাই বুদ্ধিমান হয়। দেখুন বুধ এমনিতেই বুদ্ধির কারক, আবার মৎস্যকে বলা হয় একটি, মৎস্য কিন্তু একটি মানে খুব সতর্কিত ও জলজ প্রাণী, জলে একটু টাচ লাগলেই কিন্তু মৎস্য সেখান থেকে পলায়ন করে। তাই যে এই যে মৎস্য চিহ্ন, এরা অনেক সতর্কিত ব্যক্তি, তীক্ষ্ণ বুদ্ধি, ধারালোযুক্ত, এবং এরা ক্ষুদ্র পরিসরের ব্যবসাকে বৃহৎ পরিসরে রূপান্তরিত করতে পারে। বুধের ক্ষেত্রে যদি ক্রস চিহ্ন থাকে তাহলে তারা সততা, প্রবঞ্চনা করে এবং অন্যের থেকে, অন্যের অর্জিত ধন ঐশ্বর্য নিজের করে নেবার জন্য পায়তারা করে বা ছলনা, প্রবঞ্চনা, সততা ইত্যাদি করে। আবার এই একই সঙ্গে যদি ক্রসের সঙ্গে তিল চিহ্ন থাকে তাহলে তাদের এই ছলনা, কপটা, প্রপ্রতা, প্রবঞ্চনা ইত্যাদির জন্য জেল, জরিমানা পর্যন্ত খাটতে হয়। ত্রিভুজ চিহ্ন যদি বুধের ক্ষেত্রে থাকে তাহলে তারা তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন, মেধাবী ব্যবসায়ী, অত্যন্ত হিসাবী, অত্যন্ত গোছালো হয়। তবে এদের মন অনেকটা চঞ্চল প্রকৃতির হয়, এরা অনেক সময় কি করবে সেটা বুঝে উঠতে পারে না, অর্থাৎ মন ব্যাপক চঞ্চল থাকে। বুধের ক্ষেত্রে জাল চিহ্ন যদি পরিলক্ষিত হয় তাহলে এরা অবিশ্বাসী, প্রতারক, সততা, প্রবঞ্চনার দিকে এদের মন ধাবিত হয় এবং ব্যবসা কর্ম নষ্ট করে মানবেতর জীবনযাপন করে। এদের ব্যবসা ভালো হয় না এবং কর্মের ক্ষেত্রে এটা ভালো হয় না। এরা মানুষের সঙ্গে সঠিকভাবে যোগাযোগ রক্ষা করতে পারে না। মনে রাখবেন বুধ হচ্ছে বাকপটুতা, বাক চাতুর্যতার কারক, যোগাযোগের কারক এবং ব্যবসার কারক। যদি বুধের ক্ষেত্রে শুধু তিল চিহ্ন থাকে তাহলে এরাও কিন্তু প্রবঞ্চনার দিকে এদের ঝোঁক থাকে, সততা বা প্রতারণার দিকে এদের মন কিন্তু আকৃষ্ট হয়ে থাকে, ব্যবসা নষ্ট করে এবং ব্যবসা নষ্ট করে মানবেতর জীবনযাপন করে থাকে। সুপ্রিয় দর্শক,